আমরা এখন সমুদ্রে নামতে পারিনি। সমুদ্রের জলে প্রচুর নোংরা এবং এখন এই মুহূর্তে জোয়ার আছে বলে আমরা পাশে সাইড সিনে চলে আসছি। দীঘা থেকে এটা একটু উড়িষ্যা বর্ডারের দিকে আসতে হয়, আর এই উড়িষ্যা বর্ডার ক্রস করার পরেই আমরা একটা রাধাকৃষ্ণর মন্দির দেখলাম। খুব সুন্দর একটা পরিবেশ। ভেতরের মন্দিরের ছবি তুলতে দিচ্ছে না, তাই দেখাতে পারলাম না। বারবার এই যে অ্যানাউন্স করছে, বুঝতে পারছেন যে মোবাইল বন্ধ রাখুন। এটা সামনের গেটটার ছবি। হ্যাঁ, আমরা এরপর একটা রিজার্ভ করে নিয়েছি, টোটো রিজার্ভ করে নিয়েছি। টোটো রিজার্ভ করলে একটু রিজার্ভও করা যায় এবং এক একটা সিন আলাদা করে পার হেড হিসাবেও আসে। আমরা ফ্যামিলি নিয়ে বেরিয়েছি বলে আমরা গাড়ি রিজার্ভ করে নিয়েছি। আমরা যাব চন্দনেশ্বর, আর এই যে মন্দিরটা রাস্তার মাঝখানে। এরপরে আমরা যাব চন্দনেশ্বর, তারপরে তালসারি, আর তারপরে যাব সর্বশেষ উদয়পুর, এবং তারপরে আমরা আবার ব্যাক করব। আমরা টোটো নিয়ে নিয়েছি। আমাদের সব আমরা এরপর আবার সামনের দিকে আগাচ্ছি। আমাদের গাড়ি ফাইনালি চলে আসলো চন্দনেশ্বর মন্দির। আমরা ওই রাধা গোবিন্দের পরে চন্দনেশ্বর মন্দিরে চলে এলাম। মন্দিরের পাশেই একটা কিছু দোকানপাট। মন্দিরের প্রবেশপথ। এর আগে অনেকবার আসছি, কিন্তু মন্দিরের পাশে ছিলাম, কিন্তু ভেতরে ঢুকিনি। আজকে আমি এই চন্দনেশ্বর মন্দির গাড়িতে সব এইগুলোকে খুলে রেখে এলে পারে আর হাঁটতে পারছে। নন্দীকে সবাই ঘর করে নিচ্ছে। নন্দী মহারাজ ভেতরে